আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য স্বস্তির খবর। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তুকি দেবে 100 কোটি টাকা। এতে উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মৎস্য, গবাদি প্রাণী ও পোল্ট্রি খাত দেশের প্রাণীজ আমিষের প্রধান উৎস, কিন্তু দিন দিন উৎপাদন ব্যয় এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কৃষির উপখাত হলেও খামারিদের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে শিল্প খাতের হিসেবে। ফসল কৃষিতে প্রতি ইউনিট গড়ে বিদ্যুতের দাম 6 টাকা 10 পয়সা, সাথে 20% ছাড়, কিন্তু মৎস্য খাতে তা 13 টাকা 1 পয়সা। এই সমস্যা সমাধানে কৃষক খামারিদের দাবি ছিল দীর্ঘদিনের। আমরা যখন শ্যালো ব্যবহার করি বৈদ্যুতিক চালিত, কোনো ছাড় তো থাকেই না, উপরন্ত ব্যবসায়িক হারে বিল নেওয়া হয় সেখান থেকে। ইলেকট্রিক মিটারটা ছিল কৃষি মিটার, 2 টাকা করে ইউনিট নিত, এটা এখন বাণিজ্যিক করে দিয়েছে 10 টাকা মিটার। প্রান্তিক পর্যায়ে মৎস্য খামার, হ্যাচারি এবং গবাদি পশু ও পোল্ট্রি খামারের উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ বিলে 20% রিবেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদেরকে দেয়া হয়েছে 100 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছে এবং 20% রিবেট। প্রাণী ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের আওতায় প্রতিষ্ঠানগুলো বিদ্যুতের 20% ছাড় পাবে, অর্থাৎ প্রতি ইউনিটে প্রায় 2 টাকা 60 পয়সা ভর্তুকি পাবে। 4টি ক্ষেত্রে এটা দিয়েছে, সেটা হলো পশু ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, 2 নম্বর হলো ফিশ ফিড তৈরি, পোলট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ, যেমন দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক এবং মিষ্টি, পনির, ঘি, মাখন, চকলেট যারা উৎপাদন করবে তাদের এই বিদ্যুতের এটা সুযোগটা পাওয়াতে আমাদের অনেক খামারিরা কিন্তু দুধের উপর কাজটা করতে হয়, যেমন পাস্তুরাইজ করতে হলে আসলে তাদের একটা প্রসেসিংয়ে যেতে হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রান্তিক খামারিদের জন্য তা হবে বড় স্বস্তি, যার সুফল পৌঁছবে ভোক্তা পর্যায়েও। শাইখ সিরাজ, চ্যানেল আই। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই সবজি উৎপাদনে সাফল্য দেখাচ্ছেন স্থানীয় চাষিরা। দীর্ঘদিনের প্রচলিত ধারণা রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া ফসল উৎপাদন সম্ভব নয়, এই বিশ্বাসকে বাস্তবে ভুল প্রমাণ করেছেন দীঘিনালার 40 জন কৃষক। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। খাগড়াছড়ির দীঘিনালায় 40 জন কৃষক নিজেদের উৎপাদিত ভার্মি ওয়াশ, জৈব সার, কেঁচো সার এবং উদ্ভিদজাত কীটনাশক ব্যবহার করে সবজি চাষ করছেন। এতে ফলন ভালো হওয়ার পাশাপাশি সবজিগুলো নিরাপদ ও সুস্বাদু হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ যেভাবে একটা প্রভাব পড়ছে, মানুষ বিভিন্ন ধরনের কীটনাশক, তারপরে এই যে রাসায়নিক সার ব্যবহার করার কারণে, তো এখন ওটাকে কমিয়ে আনার জন্য আমরা প্রাকৃতিক উপায়ে এই চাষটা শুরু করেছি। কেঁচো সার, ভার্মি ওয়াশ, ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এই জমিটা চাষ করেছি। রাসায়নিক মুক্ত আর কীটনাশক মুক্ত চাষ করার জন্য আমরা এই যে যেমন এই যে উপকরণগুলো, মালচিং আছে, ভার্মি ওয়াশ আছে, ভার্মি কম্পোস্ট আছে। ভার্মি ওয়াশ দিয়ে যদি আমার খেতে স্প্রে করি আমি অনেক ভালো হয় রোগা পোকা। দীঘিনালা উপজেলার কৃষি কর্মকর্তা জানান, এ ধরনের উদ্যোগ কৃষিতে টেকসই ও নিরাপদ উৎপাদনের পথ দেখাচ্ছে। তার পাশাপাশি কৃষি বিভাগও এটি ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে। লোকাল পদ্ধতি অনুসরণ করে ওনারা ড্রিপ ইরিগেশন দিচ্ছে এবং আমরা দেখলাম যে ওনারা স্থানীয় উপকারী পোকামাকড় সংরক্ষণ করে চাষাবাদ করছে। এতে কি হচ্ছে যে বিষমুক্ত, সম্পূর্ণ বিষমুক্ত শাকসবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, এই পদ্ধতি ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হবেন এবং ভোক্তারা স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাবেন। আল মুকসিদ, চ্যানেল আই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ব্রাহ্মণবাড়িয়ায় ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম। কর্মশালায় কৃষক, কৃষানী, কৃষি উদ্যোক্তা ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার 250 জন অংশ নেন। কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার 40টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রশিক্ষণ হল রুমে উত্তম কৃষি চর্চা GAP সার্টিফিকেশন বিষয়ে কৃষক প্রশিক্ষণ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে 60 জন কৃষক, কৃষানী অংশ নেন। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে কৃষকদের প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার শেবু। উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আল মুজাহিদ সরকার। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক, কৃষানীদের উত্তম কৃষি চর্চা বিষয়ে ধারণা দেওয়া হয়। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।